সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চার স্কুলের টিফিনের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আর এটি হচ্ছে আলু পরোটা, যা খুব সহজেই খুব সাধারণভাবে অল্প সময় ঝটপট করে তৈরি করে ফেলা যায় নাস্তার জন্য অথবা টিফিনের জন্য। আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। অনেক দিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। দেশের যে পরিস্থিতি, তার মধ্যে সব কিছু অফ ছিল, একদম কেমন যেন ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। তো তার থেকে বেরিয়ে এসে ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিটি হচ্ছে আলু পরোটার রেসিপি। খুবই সাধারণভাবে কম সময়ে আমি আলু পরোটা তৈরি করেছিলাম সকালের নাস্তার জন্য আমার 2 বাচ্চার জন্য। তো সেই রেসিপিটি আমি তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলছি। তো প্রথমেই দেখতে পেলে আমি হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, 4-5টা ছোট্ট ছোট্ট আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। আর এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিব আর মরিচ কুচি দিব। মরিচ কুচিটা আমি একদমই কম ইউজ করলাম, কারণ হচ্ছে আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, আর পেঁয়াজও ওরা একদমই পছন্দ করে না, কিন্তু পেঁয়াজ না দিলে তো আর হয় না। তো আমি এখন ভালো করে জাস্ট আলু ভর্তার মতো করে নিলাম। এর মধ্যে তোমরা কাঁচা ধনেপাতা দিতে পারো, একটু চাট মশলা দিতে পারো, ভীষণ ভালো লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আটা। এখন আমি এই আটাটাকে খুব সুন্দর করে ভালো করে হাত দিয়ে আলুটার সাথে মেখে নিব। মেখে মেখে খুব সুন্দর একটা ময়ান তৈরি করে নিব। তো চলো বন্ধুরা, দেখতে থাকি পুরো রেসিপিটা। হ্যাঁ, আমি কিন্তু ময়ানটা খুব ভালো করে তৈরি করেছিলাম। ময়ানটা তৈরি করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, যা আমার ভিডিওতে দেখানো হয়নি। এটা অফ ক্যামেরায় করেছিলাম আমি, যার কারণে দেখানো হয়নি। তারপর হচ্ছে আমি ময়ানটা কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম, 5-10 মিনিটের জন্য। এরপর আমি আবার চলে এসেছি। এখন হচ্ছে আমি 4টা পরোটা বানাবো, সেই জন্য সুন্দর করে আমি লেচি কেটে নিলাম। এখন হচ্ছে আমি ভালো করে ফ্রি বেলুন দিয়ে ভালো করে পরোটা রুটির মতো করে বানিয়ে নিব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আলু পরোটাটা কিন্তু খুব আলতো হাতে করতে হয়, কারণ এর মধ্যে আলু থাকে, যার কারণে হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। পিঁড়ির মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আস্তে আস্তে আলতো হাতে করতে হয়। তো আমি করে নিলাম, আমার রুটি বানানো হয়ে গেছে। এবার চলে এসেছি আমি রুটিটা ভাজার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে আমি তাওয়াটা গরম হয়ে গেছে, গরম তাওয়ায় আমি পরোটাটা দিয়ে দিলাম, রুটিটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে গিয়ে হালকা এপিট ওপিট 2 পিটি হালকা একটু ভাজা দিয়ে তারপর হচ্ছে আমি তেল দিয়ে দিব। যেভাবে আমরা পরোটা বাসায় বানাই সেভাবেই আমি বানাবো।
বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমার পরোটার রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করে যেও। আর হ্যাঁ, তোমরা কিভাবে বাসায় বাচ্চাদের জন্য পরোটা তৈরি করো বা কী ধরনের স্ন্যাক্স তোমরা বাচ্চার স্কুলের টিফিনের জন্য তৈরি করো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। তাতে কিন্তু আমিও আইডিয়া পাবো আমার স্নিগ্ধার স্কুলে টিফিন দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি পরোটাটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার একটা পরোটা অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি একটা একটা করে 4টা পরোটাই ভেজে নিব আস্তে আস্তে। তো এই তো আজকের এই তো আলু পরোটার রেসিপি ছিল। তোমরাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে নিতে পারো। আশা করি এভাবে আমার রেসিপি ফলো করে বানালে পরোটাটা খুব ভালো হবে। আমার পরোটাটা কিন্তু মুচমুচে হয়নি, আমার পরোটাটা একদম সফট হয়েছিল। আমি প্রথম দিকে পরোটা বানাতে পারতাম না, আমার পরোটা একদম শক্ত হয়ে যেত, মুচমুচে হয়ে যেত। তারপর হচ্ছে গিয়ে ট্রাই করতে করতে দেখলাম হ্যাঁ, দোকানের মতোই আমার পরোটাটা খুব স্মুথ হয়, ভালো হয়। তো দেখতেই পেলে আমার ভিডিও একদম শেষের দিকে চলে এসেছে। আমার পরোটা রেডি হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার পরোটা কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তোমরা কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলে, আমার ভিডিওটি দেখেছো, তাদেরকে কিন্তু অসংখ্য 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 ধন্যবাদ। আমি চাইবো সবসময় তোমরা এভাবেই আমার পাশে থাকবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রেখো। তো আজকে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। সকলকে টাটা জানিয়ে এখানেই বিদায় নিব।